আজ আপনাদের নিয়ে এসেছি জাজিরা প্রান্তে পদ্মার পাড়ে। আপনাদের সেই পদ্মার পাড়টি আমরা আজ আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর একটি জায়গা, মনোরম একটি জায়গা। রাস্তাগুলো চমৎকার, দেখলে মন জুড়িয়ে যাবে, এত সুন্দর রাস্তা। আপনারা অবশ্যই একবার হলেও এই জাজিরা প্রান্তে মানে মাওয়া পার হয়ে পদ্মার পাড়ে চলে আসবেন। ক্যান্টনমেন্ট এরিয়াতে এর আশেপাশে খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য আপনারা দেখতে পারবেন, যা কল্পনা করতে পারবেন না, এত সুন্দর এখানে ভিউ আছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই রাস্তাগুলো, যদিও এখন সূর্যের অপোজিটে আপনাদেরকে দেখাতে পারছি না, তারপরে যতটুকু পারি আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই রাস্তা, আমরা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। পদ্মার জাজিরা প্রান্তে টোল প্লাজায় আমরা এখন আছি। এখান থেকে আমরা চলে যাব পদ্মার পাড়ে। আপনারা টোল প্লাজাটি দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু টোল প্লাজা। আর ওই যে ওদিক দিয়ে যে একটা ব্রিজ আছে সেটা দিয়ে ট্রেন যায়। এখানে বসে আছে গুরু হায়দার বিআই। পদ্মার জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে আমরা সবাই সেলফি এবং ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমরা এখন চলে যাচ্ছি বাই রোডে, বাইপাসে, সেটা পদ্মার পাড়ে চলে যাবে। এখন আমি একেবারে পদ্মা ব্রিজের একদম কাছে চলে এসেছি। আমার থেকে পদ্মা ব্রিজ মাত্র কয়েকশো গজ দূরে। উপরে গাড়ি যাচ্ছে, এই যে সোজা চলে গিয়েছে একেবারে মাওয়া প্রান্তে। আর এখানে আপনারা যদি আসেন তাহলে আসতে হবে ঢাকা থেকে বাসে চলে আসবেন আপনারা জাজিরা প্রান্তে নাওডোবা থেকে অটো, ভ্যান বা অন্য কোনো এই বাহন দিয়ে আপনারা অনায়াসে চলে আসতে পারেন এই পদ্মার পাড়ে। এসেই এই মনোরম দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন। এখানে একটা ট্যুরিস্ট জায়গা, এখানে বিকেল হলে অনেক দর্শক সমাগম হয়। আপনারাও এসে এখানে সময় কাটাবেন। এই যে সোজা চলে গেছে পদ্মা নদী একেবারে দক্ষিণে বা দক্ষিণ পূর্ব দিকে, আর এদিকে চলে গিয়েছে একেবারে সোজা পশ্চিমে। পদ্মা নদী কিন্তু অনেক দূর নিয়ে পদ্মা নদী। আপনারা ইচ্ছা করলে এই ব্লগে আপনারা সময় কাটাতে পারবেন। চলুন আরও সামনের দিকে যাই, পদ্মার একেবারে কাছে আমরা যাই। পদ্মা ব্রিজের রাতের সেই মনোমুগ্ধকর দৃশ্যটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একটি ভিউ, যা দেখলে খুবই সুন্দর লাগে। আর এখানে যে ভিউটা দেখা যাচ্ছে একেবারে পদ্মার শেষ প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে না, অবশ্য যতদূর দেখা যায়
আর নিচে পানির নিচে পানির মধ্যে যেই তার আলোটি পড়েছে সেটি আরও নয়নবিরাম একটি দৃশ্য, যা আমার চোখে অবশ্যই ভালো লেগেছে, আর আপনাদের তো ভালো লাগবেই। আর পদ্মা প্রবাহিত হয়ে যাচ্ছে তার নিচ দিয়ে, পদ্মা ব্রিজের নিচ দিয়ে, আর উপর দিয়ে যাচ্ছে গাড়ি। সেই গাড়িগুলো আপনারা দেখুন। আর একটু পরেই হয়তো ট্রেন যাবে, আমার জানা মতে একটি ট্রেন যাবে চন্দনা এক্সপ্রেস, যেটা ঢাকা থেকে ছেড়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি আসবে পদ্মা ব্রিজে। আর এরপরে যাবে সেই বেনাপোল এক্সপ্রেসটি, সেটি ওই পদ্মা ব্রিজ দিয়ে ঢাকা যাবে। দেখতে থাকুন পদ্মার নয়নবিরাম দৃশ্যগুলো। আপনাদেরকে আমি সব দেখালাম এই মাওয়া প্রান্তে বা জাজিরা প্রান্তে সেই দৃশ্যগুলো। ব্লক ফেলেছে পদ্মার পাড়ে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা পদ্মার একেবারে নিচে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন পদ্মা ব্রিজের লাইটগুলো জ্বলে উঠেছে। সেই লাইটের প্রতিবিম্বগুলো পড়েছে পদ্মার ভিতরে, পদ্মার নদীতে। খুব সুন্দর একটি দৃশ্য। আর একদম সোজা চলে গিয়েছে পদ্মা, যদিও পুরোটা দেখানো যাবে না, আমি যতদূর পারি দেখাচ্ছি। আর আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে বা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমার এই ভিডিও করার এই সার্থকতা যোগাবে। ধন্যবাদ সবাইকে।